বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী, বর্তমানে চরম বিতর্কিত একজন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত, যিনি অলরেডি শপথ লঙ্ঘন করেছেন, তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বলছি উপদেষ্টা মাহফুজের কথা। উপদেষ্টা মাহফুজ জামাত শিবিরকে এমন ভাষায় হুমকি দিয়েছে যেটা স্পষ্টভাবে হাসিনা বা হাসিনার কোনো মন্ত্রীও দেয়নি। হ্যাঁ, হাসিনা বা হাসিনার মন্ত্রীরা কিংবা ভারত জামাত শিবিরের উপর সব ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এক্সিকিউট করেছে, দ্যাটস রাইট। কিন্তু প্রকাশ্যে জামাত শিবিরের বিরুদ্ধে অনেক কিছু বলতো, দ্যাটস অলসো রাইট। কিন্তু মাহফুজ যে ভাষায় বলেছে, দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী কিংবা শপথপ্রাপ্ত কোনো হাসিনার মন্ত্রী প্রকাশ্যে এত বড় কথা বলার সাহস পায়নি, কিংবা কৌশলগত কারণে হলেও বলেনি। কাজ করেছে কিন্তু এত বড় কথা বলেনি। জামাত শিবির এর নামে জিকির করা, এটা হাসিনার মন্ত্রীদের ওজিফা ছিল। কিন্তু মাহফুজের মতো এত কঠিন ভাষায়, এত নোংরা ভাবে, এত উগ্র ভাষায়, এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ডমূলক ভাষায় হাসিনার কোনো মন্ত্রী জামাত শিবিরকে থ্রেট দেয়নি, যেটা মাহফুজ দিয়েছে। তা মাহফুজ জানেন যে এর পরিণতি কি, যার ফলে মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে মুহূর্তের মধ্যে ডিলিট করেছেন। কিন্তু ডিলিট করলে কি হবে, স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। এর মানে মাহফুজ যেহেতু ডিলিট করেছে, মাহফুজ তার বক্তব্যকে আর ডিফেন্ড করতে পারবে না। অ্যাটলিস্ট ক্ষমা চাইতে হবে অথবা শাস্তি পেতে হবে, যে না আমি এই কারণে এটা বলেছি, আমি ঠিক বলেছি, এই কথা বলার সুযোগ পাবে না। যদি ঠিক বলতে তাহলে তুমি ডিলিট করেছো কেন? তো দর্শক, এই মাহফুজকে কিছু জবাব দিব। দর্শক, মাহফুজ কি লিখেছে একটু দেখি, তারপরে তার মানসিক যে কারণ, কেন এটা লিখেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করব। মাহফুজ লিখেছে, অবশ্য আমাদের কাছে মানে যারা 2 মিনিট, 1 মিনিট, কয়েক মিনিটের মধ্যে স্ক্রিনশট রাখতে পেরেছেন তারা পেয়েছে, কিছুক্ষণের মধ্যে ডিলিট করেছে। আমার কাছে যে স্ক্রিনশটটা এসেছে সেটা 2 মিনিটের মধ্যে। মাহফুজ লিখছে, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। এর মানে হাসিনা যেরকম জামাত শিবিরকে কিছু বলতে গেলে যুদ্ধাপরাধী রাজাকার বলে ট্যাগ দিত, সেম ভাষায় যুদ্ধাপরাধের সহযোগী রাজাকার এগুলো বলে ট্যাগ দিল মাহফুজ। এর মানে মাহফুজের ইনস্ট্রুমেন্ট, মাহফুজের ন্যারেটিভ কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ। আর ইন্ডিয়ান ন্যারেটিভই হচ্ছে রাজাকার, যুদ্ধাপরাধের সহযোগী এগুলো বলে নির্যাতনের বৈধতা উৎপাদন করা। তা মাহফুজ তার ফেসবুক পোস্টে যে হুমকি দিয়েছেন, যেটা হত্যার হুমকি, যেটা গুমের হুমকি। এর মানে সামনে গুম খুন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে, এটা মাহফুজের পরিকল্পনায় করবে এবং এগুলোর বৈধতা উৎপাদন করছে, যে যার লাশ পড়েছে ও তো শিবির, অতএব এই যুদ্ধাপরাধের সহযোগী একে মারা যায়। তা মাহফুজ সেম কাজ করেছে। কত বড় অপরাধ করেছে মাহফুজ। তা মাহফুজের কি হবে আসছি সেদিকে, কিন্তু মাহফুজ ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করছে, জামাত শিবির হত্যার বৈধতা উৎপাদন করছে, জামাত শিবিরকে গুম করার বৈধতা উৎপাদন করছে মাহফুজ। আর যে চুপা শিবিররা এ সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানারে খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা, আরো অধিক ভোগবা। এর অর্থ কি? তা পূর্বপুরুষ রাজাকার দালাল বলতে কাদেরকে বুঝিয়েছে? গোলাম আজম, নিজামী, সাইদি, মুজাহিদ, এদেরকে বুঝিয়েছে। এর মানে তাদেরকে ফাঁসি দিয়েছে। তা ফাঁসির চাইতে ধরে জেলে নিয়ে ফাঁসি দেওয়া, এর চাইতে আরো বেশি ভোগানো মানে কি? গুম করা। তাহলে মাহফুজ জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে। তো বিশেষ করে জামাত শিবিরের মধ্যে কাদেরকে গুম করার হুমকি দিয়েছে? যারা এই সরকারের পদ বাগাইছে। এটার জবাব হচ্ছে, এই সরকারের পদ বাগাইছে তো মাহফুজ যে নিজেই। মাহফুজ যে কোন চাটের বাল, ও কি করেছে, কোথায় মিছিল করেছে? কথিত মাস্টার মাইন্ড, বিভিন্ন মিটিংয়ে ছিল, দ্যাটস রাইট। কিন্তু ও উপদেষ্টা হয়েছে কোন যুক্তিতে? সিস্টেমে দান্দাবাজি করে বা এই ছলচাতুরির মাধ্যমে ওই পর্যন্ত গিয়েছে। এক। আর জামাত শিবির হাসিনা বিরোধী আন্দোলন করেছে, এই সরকারের গঠক, এই সরকার গঠন করেছে, এই সরকার অনেক কিছু ঠিক করে দিয়েছে শিবির। তো সেখানে কোনো উপদেষ্টা তো শিবিরের নেই, অথচ হওয়া উচিত ছিল। তো শিবিরে কি আছে? আছে 2-4 জন উপদেষ্টা, পিএস, এপিএস। তো এইরকম 2-4 জন যারা আছে তাদেরকে গুম করার হুমকি দিয়েছে এই মাহফুজ। অতএব
যারা এই সরকারের উপদেষ্টা বা বিভিন্ন পদ পেয়েছে, এই সহকারী অ্যাটর্নি জেনারেল কিংবা এই হতে পারে তাজুল ইসলামকে এই হুমকির মধ্যে রেখেছে, কারণ তাকেও তো ওই জামাত ত্যাগ দেওয়া হয়, বা আরও ডেপুটি অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি এরকম কিছু পদ পদবি জামাত শিবিরে যারা পেয়েছে তাদেরকে গুম করার হুমকি দিয়েছে মাহফুজ। মাহফুজের বক্তব্য বুঝতে হবে, কারণ পূর্বপুরুষ মানে নিজামী মুজাহিদের চাইতে বেশি ভোগা মানে কি গুম করা, লাশে খুঁজে পাবেন, এটাই। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি। এর মানে জামাত শিবিরের সাথে পলিটিক্যাল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে না। এর জবাব হচ্ছে এই মাহফুজ যে নিজে জানে না। মাহফুজ পাকিস্তান পন্থা বলতে কি বুঝিয়েছে? পাকিস্তান পন্থা বলতে কিছু নেই, এটা ইন্ডিয়ার ন্যারেটিভ। পাকিস্তান পন্থার ট্যাগ দিবে আর আঙ্গুল চষবে মানুষ, আর এর জবাব দিলে গালাগালি কি গালাগালি করেছে? এই যে হত্যার হুমকি দিল, গুমের হুমকি দিল, জামাত শিবির কারা কিসের গালাগালি করেছে? কোনো গালাগালি করেনি। যতটুকু করেছে ততটুকু গণতান্ত্রিক অধিকার। তো এতটুকু গালাগালি সহ্য করতে পারবে না বা সমালোচনা সহ্য করতে পারবে না, তুমি কোন বালের উপদেষ্টা হয়েছে? তোমাকে কে বলেছে উপদেষ্টার পদে যেতে? মানে এই খেপেছে কেন? আমি আসছি সেদিকে। যারা পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে, আমৃত্যু আঘাত করা হবে মানে কি? তাদেরকে হত্যা করা হবে। এর অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে হত্যা করবে, লাশের রাজনীতি ফেলবে। এটা অগ্রিম বলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি জামাত শিবিরে কেউ নিহত হয়, কাউকে যদি হত্যা করা হয়, আপনি নিঃসন্দেহে ধরে নেবেন মাহফুজ এই ঘটনা ঘটিয়েছে। কারণ সরকারের দায়িত্বে থেকে একজন উপদেষ্টা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই ঘটনা ঘটাতে পারে। অতএব লাশ ফেলতে চায় মাহফুজ। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। এই ঢাবি শিবিরদের উপর এত ক্ষোভ কেন? আমি আসছি সেদিকে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। ওরে বাবা! তো দর্শক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহফুজ লাশ ফেলবে, তারপরে শিবিরকে দায়ী করে শিবিরের বিরুদ্ধে ওই চিরুনি অভিযান বা ওই টাইপের একটা ষড়যন্ত্র করেছে। যদিও এটা আমার হাসি পায়, এগুলো পারবে না, কিন্তু চেষ্টা করবে। দুই একটা লাশ ফেলার সক্ষমতা আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে কোথাও যদি কোনো লাশ পড়ে, চোখ বুঝে আমরা মাহফুজকে ধরবো, কারণ মাহফুজ হুমকি দিয়েছে। এরপরে ঢাবি শিবিরের প্রতি এত খ্যাপা কেন? এর মূল কারণ হচ্ছে ওই যে মাহফুজের কিছু ছবি আজকে ভাইরাল হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আব্দুল শহীদের পাশে দাঁড়িয়ে ল্যাপটপ নিচ্ছে, টুপি পরা মাহফুজ। আবার কোনো মসজিদে কি খাচ্ছে, কোন ম্যাচে ফাও খেয়েছে, কি শিবিরের থেকে কি সুযোগ সুবিধা নিয়েছে, মানে এই বিষয়গুলো ছবি সহ আজকে ফাঁস হয়েছে, যার ফলে মাহফুজ চরম বিব্রতকর পরিস্থিতিতে আছে। দর্শক, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে হত্যার হুমকি দিয়েছে মাহফুজ। তো এখন আসেন মাহফুজের কি হবে? প্রথম তো বললাম যে কাদেরকে হত্যা করতে চায়, যারা ওই পিপি, এপিপি কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এরকম, বা উপদেষ্টাদের পিএস, এপিএস যারা ওই পদ পদবি নিয়েছে শিবির করতে একসময়, তাদেরকে গুম করতে পারে। এখন এইভাবে হত্যার হুমকি দেওয়া এবং রাগ অনুরাগের বশবর্তী হয়ে এরকম হুমকি দিয়ে আবার মুহূর্তের মধ্যে ফেসবুক পোস্ট ডিলিট করা, এটা সুস্পষ্টভাবে একজন উপদেষ্টা বা মন্ত্রী মর্যাদার উপদেষ্টার শপথ লঙ্ঘন। অতএব মাহফুজকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে। আর মাহফুজকে পদত্যাগ করার পর রাস্তাঘাটে কোথাও আমরা দেখতে চাই থাপড়ায় দাঁত ফালাই দেওয়া হবে। ও উপদেষ্টা পদ আর শেষ হবে না, ও কোথায় যাবে? ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, সাধারণ শিক্ষার্থীরা ওরে জুতা মারবে, ওরে পা থেকে মাথা পর্যন্ত গিরায় গিরায় ওরে পেটাবে, ওরে দড়ি দিয়ে বেঁধে জুতার মালা পরিয়ে ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরানো উচিত, এই ভারতের দালালি করার জন্য, ইন্ডিয়ান ন্যারেটিভ আবার এস্টাবলিশ করার চেষ্টা করার জন্য। মাহফুজের কপালে আছে জুতার বাড়ি।